যে আমি মাদক ব্যবসায়ী হিসেবে আমি যদি অ্যারেস্ট হই, আমি 7 দিন 10 দিন 15 দিন না সর্বোচ্চ 1 মাস, এরপরে আমি আবার ফ্রি হয়ে যাব, আমি আবার এসে আমার মতো ব্যবসা করি। আমরা যদি গোড়া থেকে বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু এই মাদক এই শহর পর্যন্ত পৌঁছাবে না। মাদক যারা ব্যবসা করে তাদের কাছে তো আসলে নীতি নৈতিকতার কথা বলে লাভ আছে কোনো? তাদেরকে যতই বোঝান না কেন আপনি, তারা জানে যে আমি মাদক ব্যবসায়ী হিসেবে আমি যদি অ্যারেস্ট হই, আমি 7 দিন 10 দিন 15 দিন না সর্বোচ্চ 1 মাস, এরপরে আমি আবার ফ্রি হয়ে যাব, আমি আবার এসে আমার মতো ব্যবসা করি। এখানে ইতিমধ্যে আমাদের এই মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে প্রদান করতে পারে বা আইন যাতে প্রয়োগ হতে পারে এ বিষয়ে আমাদের কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং সেগুলো নিয়ে কাজ করছে। কারণ আমাদের আইনের বা শাস্তির জায়গাটায় কিছু পরিবর্তন আনা খুব জরুরি হয়ে পড়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটি মিটিং হয়েছে কিছুদিন আগে এবং সেখানে আরো বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং বিশেষ করে মাদকের ইস্যুটি নিয়ে খুব গভীরভাবে সেখানে আলোচনা হয়েছে এবং এই মাদক কারবারিদেরকে কিভাবে আমাদের ওই যে কিবরিয়া সাহেব বলেছেন যে উৎপাদন এবং আমদানি কিভাবে বন্ধ করা যায়। আমরা যদি গোড়া থেকে বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু এই মাদক এই শহর পর্যন্ত পৌঁছাবে না। সেই গোড়াটা আমাদের বন্ধ করতে হবে এবং সেই গোড়াটা বন্ধ করা 17 বছর ধরে যেভাবে মাদক ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, মাদক ব্যবসায়ীদেরকে অবৈধভাবে সংসদ সদস্য বানিয়েছে বিগত সরকার। এই যদি হয় দেশের নীতি নির্ধারকদের পরিস্থিতি বা অবস্থান, তাহলে সেই 17 বছরের যে জঞ্জাল সেটা তো আপনি একদিনে সাফ করতে পারবেন না। এই জন্য আমাদের একটু সময় দিতে হবে, সহযোগিতা করতে হবে।